নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং হেভেনলি উইথ প্রাপ্তি। গরমকাল চলছে আর এই গরমকালে কিন্তু আমাদের বেশ হালকা পাতলা রান্না খেতেই ভালো লাগে। আজকে আমি আমার রান্নাঘরে নিয়ে এসেছি নতুন আরেকটা গরম স্পেশাল রেসিপি, যার নাম মুগ ডাল দিয়ে ঝিঙে ঘন্ট। খুব সহজে এবং ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু আমরা এই রেসিপিটি তৈরি করে নিতে পারি। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আমি কিভাবে এই রেসিপিটি বানিয়ে নিয়েছি। এর জন্য আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম মতো ঝিঙে ডুমো করে কাটা, হাফ কাপ মুগ ডাল আর একটা মাঝারি মাপের আলু। এবারে একটি পাত্রে কিছুটা পরিমাণ সর্ষের তেল ভালো করে গরম করে নিয়েছি। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে পাঁচফোড়ন। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেব আমি এখানে গ্রেটেড আদা। আমি এখানে এক চা চামচ মতো গ্রেট করে নেওয়া আদা দিয়ে ভালো করে ভেজে নেব। আদাটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো এখানে একটা মিডিয়াম সাইজের আলু ডুমো করে কেটে নেওয়া। এবারে আলুগুলোকে আমি হালকা থেকে মাঝারি আঁচে খানিকক্ষণের জন্য ভেজে নেব। এবারে আলুটা কিছুক্ষণ মতো ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব আগে থেকে ধুয়ে শুকিয়ে রাখা মুগ ডাল। মুগ ডালটা দিয়ে আলুর সাথে কিন্তু আরো 1 থেকে 1.5 মিনিট মতো আমি হালকা আঁচে ভেজে নিয়েছি। এবারে ওতে আমি দিয়ে দেব ঝিঙে। ঝিঙেটাকে দিয়ে আবার ওর আলু এবং মুগ ডালের সঙ্গে খানিকক্ষণের জন্য আমি ভালো করে হালকা থেকে মাঝারি আঁচে ভেজে নেব। সবকিছু মোটামুটি ভাজা হলে আমি দিয়ে দেবো এখানে হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে কিন্তু আমি আবারও সবকিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখন এতে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। আর যেহেতু নিরামিষ রান্না, তাই আমি কিন্তু এর মধ্যে কিছুটা পরিমাণ চিনি দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন, চাইলে কিন্তু চিনিটাকে স্কিপও করতে পারেন, তবে দিলে কিন্তু বেশ ভালো লাগে। এবারে আমি ওতে দিয়ে দেব 2 কাপ পরিমাণে উষ্ণ গরম জল। এখন ওতে দিয়ে দিয়েছি 3টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। দিয়ে আমি সবকিছু ভালোভাবে আরেকবার মিশিয়ে 2 থেকে 3 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। দেখুন
আলু, ঝিঙে আর মুগ ডাল সবগুলোই কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমার আজকের রেসিপি মুগ ডাল দিয়ে ঝিঙে ঘন্ট কিন্তু একদম তৈরি গরম গরম পরিবেশনের জন্য। আমার আজকের রান্নাটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর রান্নাটি আপনারা একবার হলেও বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন এবং আমাকে জানাতে কিন্তু ভুলবেন না কেমন লাগলো। নামানোর আগে আমি এখানে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণে ঘি। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো রেসিপি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।